সম্মানীয় ভিউয়ার্স, নাও ওয়াচিং বিশ্বাস ইন্টারন্যাশনাল চ্যানেল। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা এই শ্রম কার্ড থেকে মাসিক ৩,০০০ টাকা করে পাবেন এবং আপনারা কীভাবে স্ট্যাটাস দেখবেন। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। শ্রমিকদের খুশির খবর, প্রত্যেক মাসে শ্রমিকদের ৩,০০০ টাকা করে দেবে মোদী সরকার। ভারতে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করে নিজেদের পেট চালান। যারা এই ক্ষেত্রগুলিতে কাজ করেন তাদের আমরা শ্রমিক বলে চিনি। আমাদের ভারতবর্ষে ৪০ কোটিরও বেশি মানুষ অসংগঠিত ক্ষেত্রগুলিতে কাজ করে থাকেন। বেশিরভাগ সময় দেখা যায় যে এই বিপুল সংখ্যক মানুষের জন্য আর্থিক নিরাপত্তা বা ভবিষ্যতের সঞ্চয় বলে কিছু থাকে না। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত দেশের ২০ কোটিরও বেশি মানুষ ই শ্রম কার্ডের নাম নথিভুক্ত করেছেন। দেশের ২ কোটি মানুষ এই পরিষেবা পেতে শুরু করেছেন এবং বাকিরাও খুব তাড়াতাড়ি এই পরিষেবা পেয়ে যাবেন। দেশে ৬০ বছরের ঊর্ধ্বে প্রচুর মানুষ আছেন। তারা কিভাবে নিজের সংসার চালাবেন? এই অসংগঠিত ক্ষেত্রে কাজে একদিন যদি কামাই হয় তাহলেই কেটে নেওয়া হয় বেতন। এই সমস্যার কথা চিন্তা করেই ভারত সরকার নিয়ে এসেছে ই শ্রম কার্ড। এবার আপনাদেরকে বলি যে কি এই ই শ্রম কার্ড। কেন্দ্রীয় সরকার এই প্রকল্পটি অসংগঠিত ক্ষেত্রে কর্মী এবং সমাজের মানুষের সুবিধার জন্য বরাদ্দ করেছেন। এই কার্ডটিতে যদি আপনার নাম একবার নথিভুক্ত হয় তবে PMAY, PMJAY, PM কিষাণ সহ একাধিক কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলিতে আপনি সুবিধা পাবেন। ই শ্রম কার্ডে আপনার নাম নথিভুক্ত থাকলে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। এর সঙ্গে আপনাদের বিভিন্ন বীমা, আয়ুষ্মান ভারত, কৃষকদের সাহায্য ইত্যাদি পেতে হলে ই শ্রম কার্ডে আপনাকে নাম নথিভুক্ত করতেই হবে। কেন্দ্রীয় সরকার থেকে এই ই শ্রম কার্ডের পোর্টাল খোলা হয়েছে। এবার আপনাদেরকে বলবো যে এই যে প্রকল্প তার সুবিধাগুলো কি কি। আপনার বয়স যদি ৬০ বছর হয় তাহলে আপনি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। কর্মরত অবস্থায় কোনো কারণে পঙ্গু হয়ে গেলে ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য পাওয়া যাবে। আবার যদি কর্মরত অবস্থায় মৃত্যু হয় তাহলে ২ লক্ষ টাকা পাওয়া যাবে। ১৬ থেকে ৫৯ বছর বয়সী হলেই ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করা যাবে। এছাড়া যারা EPF বা ESI এর সুবিধা পেয়ে যাচ্ছেন তারাও এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারেন। এছাড়া আপনাদেরকে যা যা তথ্য দিতে হবে, রেজিস্ট্রেশনের জন্য আধার কার্ড, সেভিংস বা জনধন অ্যাকাউন্টের পাসবুক, মোবাইল নাম্বার ইত্যাদি লাগবে। পাশাপাশি ব্যাংকের ডিটেলস দিতে হবে যেখানে যোজনার প্রিমিয়ামের টাকা কাটা হবে। আপনি বাড়িতে বসেই এটি আবেদন করতে পারেন। তার জন্য আপনাকে কি করতে হবে? ESHRAM.gov.in পোর্টালে সমস্ত তথ্য পূরণ করতে হবে, অথবা CSC সেন্টারে গিয়েও আপনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। জানা গিয়েছে এই স্কিমে প্রতি মাসে ৫৫ টাকা অর্থাৎ দিনে ২ টাকা করে জমা করতে হবে। ১৮ বছর বয়সে এই যোজনা শুরু করলে প্রতিদিন কেবল ২ টাকা করে জমা করতে হবে। ৪০ বছর বয়সে এই স্কিম শুরু করলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা করতে হবে। ৬০ বছর বয়সে যদি করা হয় তাহলে সেক্ষেত্রে ৩,০০০ টাকা পেনশন পাওয়া যাবে। সম্মানীয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন কীভাবে আপনারা এই শ্রম কার্ড থেকে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। যারা এখনও এই শ্রম কার্ড বানানে তারা অবশ্যই এই শ্রম কার্ড একটি বানিয়ে নিন। সম্মানীয় ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক করবে এবং তোমাদের মতামতটি কমেন্ট করে অবশ্যই জানাবে এবং চ্যানেল নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও উপস্থিত হবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।